हाय स्टूडेंट, वेलकम टू आवर स्कूल वाला यूट्यूब चैनल। आज के তোমাদের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর বাংলা গল্প কি করে বুঝবো। কার লেখা? লেখা আশাপূর্ণা দেবী। চলো তাহলে আমরা আগে আশাপূর্ণা দেবী সম্পর্কে কিছুটা জেনে নিই, তারপরে আমরা গল্পে যাব। গল্পের বিষয়বস্তু, নামকরণ প্রত্যেকটাই তোমাদের আস্তে আস্তে সবকিছু বুঝিয়ে বলবো। তাহলে চলো ছাত্রছাত্রীরা, প্রত্যেকবারের মতো এবারেও তোমাদের পাঠ্য বই দেখাতে আমরা বাধ্য, কারণ নাহলে তোমরা বুঝবে কিভাবে যে তোমরা কোথা থেকে আমরা এই গল্পটা পেলাম। তাই তোমাদের পাঠ্য বই সাহিত্য মেলা আমাদের পঞ্চম পাঠ কি করে বুঝবো, লেখককে আশাপূর্ণা দেবী। চলো আমরা আশাপূর্ণা দেবী সম্পর্কে আগে জেনে নিই। তো প্রিয় স্টুডেন্ট, আগে দেখে নিই কবি পরিচিতি। কবি পরিচিতি কি বলছে? আশাপূর্ণা দেবী ছিলেন একজন প্রখ্যাত বাঙালি উপন্যাসিক, ছোট গল্পকার এবং শিশু সাহিত্যিক, যিনি বিংশ শতাব্দীর বাঙালি জীবন, বিশেষ করে নারীদের মনস্তত্ত্ব ও সংগ্রামকে দক্ষতার সঙ্গে তুলে ধরেছেন। এই আশাপূর্ণা দেবী কি? তিনি একজন ছিলেন প্রখ্যাত বাঙালি কবি এবং উপন্যাসিক। তিনি সাধারণত কি করেছেন? তিনি সাধারণত এই আধুনিক যুগের নারী সমাজের মনস্তত্ত্ব মানে মনোকামনাকে তিনি ভালো করে তুলে ধরেছেন। তিনি দীর্ঘ সাহিত্য জীবনে 2 শতাধিক গ্রন্থ রচনা করেছেন এবং তার প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা ও বকুল কথা উপন্যাসগুলি বিশেষ উল্লেখযোগ্য। তাহলে যদি ছাত্রছাত্রী তোমাদের প্রশ্ন আসে যে আশাপূর্ণা দেবীর লেখা উপন্যাসগুলির নাম কি, দেখো আমি আগে থাকতেই মার্ক করে দিয়েছি। প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা আর বকুল কথা। ভারত সরকার তাকে জ্ঞানপীঠ ও পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেছে। ভারত সরকারের কাছ থেকে আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ ও পদ্মশ্রী পুরস্কার অর্জন করেছেন। জন্ম পরিবার আশাপূর্ণা দেবী 1909 সালে 8ই জানুয়ারি। আশাপূর্ণা দেবী কবে? 1909 সালে 8ই জানুয়ারি উত্তর কলকাতার পটলডাঙ্গায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল হুগলি জেলার বেগমপুর গ্রামে। শিক্ষা ও জ্ঞান, তিনি প্রথাগত শিক্ষা থেকে বঞ্চিত হয়েছিলেন এবং বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় তার জ্ঞান ছিল না। আশাপূর্ণা দেবী প্রথাগত শিক্ষা থেকে তিনি বিরতি ছিলেন। ওনার শুধুমাত্র বাংলায় প্রচুর জ্ঞান ছিল, অন্যান্য ভাষায় ওনার জ্ঞান ছিল না বললেই চলে। তো স্টুডেন্ট, আমরা আশাপূর্ণা দেবীর জন্ম সম্পর্কে আগেই জেনেছি। তো ওনার শিক্ষা জ্ঞান বলেই দিলাম আগের স্লাইডে। তো আসা যাক বিষয়বস্তু। বিংশ শতাব্দীর বাঙালি জীবন ও সাধারণ মেয়েদের জীবন যাপন ও মনস্তত্ত্ব তার রচনার মূল বিষয় ছিল। তিনি পুরুষতান্ত্রিক সমাজে নারী সংগ্রাম ও পরিচয়কে নিজের লেখায় ফুটিয়ে তোলেন। বলছেন এই পুরুষতান্ত্রিক সমাজে আশাপূর্ণা দেবী নারীদের জীবন সংগ্রাম সম্পর্কে লেখেন এবং তাদের ছবিটা ফুটিয়ে তোলেন। উপন্যাস, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা, নিলয় নিবাস, দিব্য হাসিনী, দিনলিপি উল্লেখযোগ্য। তাহলে আশাপূর্ণা দেবীর কতগুলো উপন্যাসের কথা বলা হলো। আমাদের আশাপূর্ণা দেবী বাংলার প্রভাব, বলছে বাংলা সাহিত্যে জনপ্রিয়তা তিনি ছিলেন অন্যতম প্রধান সাহিত্যিক। বাংলা সাহিত্যের জনপ্রিয়তায় আশাপূর্ণা দেবী ছিলেন প্রধান বা অন্যতম সাহিত্যিক, যিনি ঘরে বসে মানুষের সুখে দুঃখে নিত্যদিনের জীবন কাহিনীর উপকরণ হিসাবে ব্যবহার করেছেন। বলছেন আশাপূর্ণা দেবীর লেখা ম্যাক্সিমাম, বেশিরভাগই কি ঘরে বসে সমাজের মানুষের জীবনের দুঃখ কষ্টকে তিনি তার লেখায় তুলে ধরেছেন।
ভারত সরকার তাকে 1976 সালে জ্ঞানপীঠ পুরস্কার এবং পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেন। তাহলে ভারত সরকার তাকে কত সালে পদ্মশ্রী বা জ্ঞানপীঠ পুরস্কার দিয়েছিলেন? যদি তোমাদের প্রশ্নে আসে তাহলে 1976 সালে। জবলপুর রবীন্দ্র ভারতী বর্ধমান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাকে ডিলিট উপাধিতে সম্মানিত করেন। তাহলে আমাদের আশাপূর্ণা দেবীকে ডিলিট উপাধিতে সম্মানিত কারা করেছিলেন? এগুলো হলো জবলপুর রবীন্দ্র ভারতী বর্ধমান ও যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছাত্রছাত্রীরা, আমরা এখন আলোচনা করব বিষয় সংক্ষেপ নিয়ে। এই কি করে বুঝবো গল্পটা কি বিষয়ের উপর লেখা হয়েছে? দেখো, বলছে 6 বছরের ছেলে বুকু নিজের বাড়ির বাইরে রোয়াকে বসে খেলার সময় দুজন অত্যন্ত মোটা মহিলা ও বুকুর বয়সী একটি মোটাসোটা ছেলে রিক্সা চেপে এসে হাজির হয়। তারা কি বলছে? তারা নিজেদেরকে বুকুর মা নির্মলার সেনু মাসি ও বেনু মাসি বলে পরিচয় দেন। 3 তলার রান্নাঘর থেকে নির্মলাকে ডাকতে বলে। তাহলে বুকুর মায়ের নাম কি? নির্মলা। বুকুর মা কে খবর দিয়ে এসে দেখে যে মোটা সোটা ছেলেটি, যার নাম ডাম্বাল। তাহলে সেনু মাসি আর বেনু মাসির সঙ্গে কে এসেছিল? ডাম্বাল। আলমারির তালা উপড়ে ফেলে বেশ কিছু বই মাটিতে ছড়িয়েছে। বুকু জানিয়ে দেয় যে এগুলো তার রাগী সেজ কাকার বই এবং তিনি এসে এর জন্য প্রহারও করতে পারেন। প্রহার মানে মারা। ডাম্বেলের মা ছেলেকে নামমাত্র ধমক দেন এবং বুকুর ওপরেই মনে মনে অসন্তুষ্ট হন। এই সময়ে বুকুর মা এসে এদের সাদর অভ্যর্থনা জানিয়ে বলেন মাসিরা আসায় তিনি খুব খুশি হয়েছেন। কিন্তু বুকু ফাঁস করে দেয় যে এই পাতানো মাসিদের খবর না দিয়ে অসময়ে আসার খবর শুনে তিনি কি হয়েছিলেন? অত্যন্ত বিরক্ত প্রকাশই করেছিলেন। আজকাল সচরাচর যেটা দেখা যায়, অসময়ে যদি কোনো আত্মীয় আসে, মনের মধ্যে অসন্তুষ্ট থাকলেও তাদের সামনে হেসে গিয়ে সম্ভাষণ বা অতিথি আপ্যায়ন করতে হয়। সে আরো জানিয়ে দেয় যে তাদের সিনেমার টিকিট কেনা আছে, বাবা ফিরলেই তাদের সেখানে যাওয়ার কথা। তাই মা তাড়াতাড়ি রান্না সেরে নিচ্ছিলেন। বুকুর মা অত্যন্ত অপ্রতিভ হয়ে বুকুর কান মলে দেন এবং তার কথা অস্বীকার করে বলেন যে ওগুলো বুকু বানিয়ে বানিয়ে বলছে। এরপর প্রসঙ্গ পাল্টানোর জন্য তিনি ডাম্বলের প্রশংসা শুরু করেন এবং তার পড়াশোনার খবর নেন। কিন্তু ডাম্বাল শটান জানিয়ে দেন যে স্কুলে মাইনে দিতে হবে বলে তার বাবা বলেছেন পড়ার দরকার নেই। ডাম্বালের মাও কথা ঘোরানোর জন্য বুকু যে বই এ হাত দেওয়ার জন্য ডাম্বালকে কি শাসিয়েছে এ কথা জানিয়ে দেন। ছেলের আচরণে নির্মলা লজ্জিত, কাঁদো কাঁদো হয়ে ওঠেন। ইতিমধ্যে ডাম্বাল টেবিল ল্যাম্প ভাঙে এবং চা জল খাবার দিয়ে অতিথি আপ্যায়ন করা হয়। এরপর বুকু বলে দেয় যে তার বাবা বাড়ি ফিরে এই মাসিদের আসার খবর শুনে রেগে গেছে, কারণ সিনেমার টিকিটগুলো নষ্ট হবে। বুকু অতিথিদের জানায় যে তারা তাড়াতাড়ি চলে না গেলে মা রান্না করা ও অতিথিদের নিন্দে করার সময় পাবেন না। একথা শুনে ক্রুদ্ধ অতিথিরা চলে গেলে মা বুকুকে প্রচন্ড মারতে থাকেন। মারার কারণ জেনেও বাবা বুকুকে মারতে শুরু করে।
তাদের মতে বুকু বাইরের লোকের কাছে বাবা মাকে অপদস্থ করেছে, কিন্তু ছোট বুকু বোঝে না কি তার অপরাধ। বাবা মা তো তাকে সর্বদা সত্যি কথা বলতে এবং কোনো কথা কারোর কাছে না লুকিয়ে রাখতে বলেছেন, কিন্তু সেটা সে করেছে বলেই তারা তাকে মারছেন। তাহলে কি করতে হবে সেটা কি করে বুঝবে? তো ছাত্রছাত্রীরা, আমরা আগে বিষয়বস্তুটাকে সহজ সরলভাবে বলে দিলাম, এবারে আমরা গল্পটা বিস্তারিত আলোচনা করব। চলো দেখা যাক গল্প কি আছে। কি করে বুঝবো আশাপূর্ণা দেবী? দেবী 6 বছরের বুকুর বাড়ির বাইরে রোয়াকে বসে খেলা করছিলেন। কে? একটা 6 বছরের বুকু বাড়ির বাইরে রোয়াকে বসে খেলা করছিল। বাড়ির সামনে একখানা রিক্সা গাড়ি এসে থামলো। রিক্সা থেকে নামলেন দুটো বেজায় মোটা সোটা ভদ্র মহিলা আর একটা বুকুর মতো বয়সের ছেলে, সেটিও নেহাত রোগা নয়। আগে যেটা বিষয়বস্তুতে বললাম যে বুকু বাড়ির রোয়াকে বসে খেলা করছিল, ওই সময় একজন একটা রিক্সা এসে দাঁড়ালো, সেখান থেকে দুটো বেজায় মোটা সোটা ভদ্র মহিলা, তার সঙ্গে একটা মোটা সোটা বুকুর বয়সী ছেলে নামলো। এখানে সেটাই। বুকু খেলতে খেলতে তাকিয়ে অবাক হয়ে যায়। আরে বাবা, রিক্সা গাড়িটা অতটুকু খোলের মধ্যে এদের জায়গা হয়েছিল কি করে? বলছে রিক্সা গাড়ি ছোট হয়, তাদের মধ্যে বেজায় মোটা সোটা দুজন আর একটা মোটা বুকুর মতোই ছেলে, তাদের জায়গা কিভাবে হলো? সেটা দেখে বুকু অবাক হয়ে যায়। দুটি মহিলার মধ্যে একটি মহিলা রোয়াকে উঠে একগাল হেসে বললেন, কি খোকা, চিনতে পারছো? এখানে প্রশ্ন চিহ্ন দেওয়াই আছে, এটা তোমাদের পরীক্ষার খাতাতে আসতে পারে যে কি খোকা, চিনতে পারছো? এই উক্তিটি কার, কে কাকে করেছিল? তাহলে এই যে প্রশ্ন, এর প্রশ্নের উত্তর কি হবে? যে আশাপূর্ণা দেবীর লেখা গল্প কি করে বুঝবো, এতে এই উক্তিটি করেছিলেন কি রিক্সা থেকে নামা এক ভদ্র মহিলা। কাকে করেছিলেন? বুকুকে। বুকু দুই কোমরে দুই হাত দিয়ে দাঁড়িয়ে ওদের দিকে সোজা তাকিয়ে যেন বেশ তলিয়ে একটু ভেবে নেয়। তারপর গম্ভীরভাবে ঘড়ির পেন্ডুলামের মতো দুদিকে মাথা নাড়ে। ঘড়ির পেন্ডুলাম মানে কি জানো? ঘড়ির পেন্ডুলাম মানে যে একটা দেখবে দেওয়াল ঘড়ি থাকে, তাতে একটা কাঁটা এইভাবে দুলতে থাকে, সেটাই হলো ঘড়ির পেন্ডুলাম। ঠিক সেইভাবেই বুকু সেই দুই মহিলার দিকে এইভাবে এইভাবে তাকিয়ে নেবার পর মহিলা দুটি তো ওর ধরন দেখে হেসেই খুন। একজন বললেন, আহা, আমরা এসেছিলাম সেই কবে, মানে অনেকদিন আগে এসেছে, চিনবেই বা কি করে? ওর মনে থাকবে কি করে? বুকু বিজ্ঞের মতো বলে, তাছাড়া তখন হয়তো আপনারা এত মোটা ছিলেনই না, এত মোটা কাউকে দেখিনি কখনো। বলছে এত মোটা মহিলা আমি কখনো দেখিনি। তারপর কি শুনে এই দুজনের মধ্যে একজনের মুখ বেশ একটু গম্ভীর হয়ে উঠেছিল, আর একজন কিন্তু হেসে ওঠে, খুকু খুকু করে হাসতে হাসতে বললেন, নির্মলার ছেলেটি তো আচ্ছা মজার কথা বলে। তা তোমার মা বাড়ি আছেন তো খোকা? জিজ্ঞাসা করছেন, তোমার মা বাড়ি আছেন তো? হ্যাঁ চলো বলে এরা বাড়ির মধ্যে ঢুকে পড়েন। শুধু ঢুকে পড়েন না, একেবারে বসেই পড়ে। বলছে এই কথা বলে শুধু বাড়িতে ঢুকলেন না, গিয়ে বসে পড়লেন। বাইরের ঘরের হালকা হালকা দুখানা বেতের চেয়ারের মধ্যে নিজেদেরকে বেশ কায়দা করে ঠেসে দিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, কই খোকা, তোমার মা? মা? মা তো সেই 3 তলার ছাতে।
রান্নাঘরে। ওরে বাবা। তারপর দেখো ছাত্রছাত্রীরা, আটকে ওঠেন এরা। 3 তলায় সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা, রক্ষে করো। বাড়ি থেকে আজ বেরিয়েছি, বার 2-3 বাস বদল, শেষ অবধি রিক্সায়। বলছে 3 তলায় বাবা রক্ষা করো, বাড়ি থেকে আজ কি করতে বেরিয়েছি, প্রথমে 2-3 বার বাস বদল, তারপরে শেষ পর্যন্ত রিক্সায়। যাও দিকিন বাবা ছুটে 3 তলায় গিয়ে খবর দিয়ে এসো তোমার মাকে। বুকুকে ওই অজ্ঞাত মহিলা দুটি বলছে, যাও বাবা তুমি মাকে গিয়ে খবর দিয়ে আসো। কি খবর দিয়ে আসার কথা বলেছে? বলো গে উত্তর পাড়া থেকে ছেনু মাসি এসেছে। তাহলে যদি প্রশ্ন আসে ছেনু মাসি কোথা থেকে এসেছে, তাহলে উত্তর কি হবে? উত্তর পাড়া। বুকু ছুটে ওপরে চলে যায়। ইত্যবসরে নতুন আসা ছেলেটি, যার নাম ডাম্বাল, চেয়ারে গুছিয়ে বসার বদলে একখানা চেয়ারে কনুইয়ের ধাক্কায় উল্টেছে। বলছে চেয়ারে ভালো করে বসার জায়গায় একখানা চেয়ারকে কনুইয়ের ধাক্কায় উল্টে দিয়েছে। টেবিল ঢাকাটা কুচকে টেনে খানিকটা ঝুলিয়ে দিয়েছে। টেবিলের ওপারকার খাতাগুলো এলোমেলো করেছে। একেবারে ঘরের ওদিককার দেওয়ালে রাখা আলমারিটার একটা পাল্লা ধরে এমন হ্যাঁচকা টান মেরেছে যে চাবি বন্ধ কলটা বন্ধ অবস্থায় পাল্লার সঙ্গে খুলে বেরিয়ে এসেছে। তাহলে ডাম্বাল কি করেছিল এসে? যদি প্রশ্ন আসে তাহলে তোমাদের উত্তর হবে কি এখান থেকে, চেয়ারে গুছিয়ে বসার বদলে একখানা চেয়ার কনুইয়ের ধাক্কায় উল্টেছে। টেবিলের ঢাকাটা বলতে আমরা যাকে এখন টেবিল ক্লথ বলে থাকি, টেবিলের ঢাকাটা টেনে খানিকটা ঝুলিয়ে দিয়েছে। টেবিলের উপরকার খাতাপত্রগুলো এলোমেলো করেছে। একেবারে ঘরের ওদিককার দেওয়ালে রাখার আলমারিটার একটা পাল্লা হ্যাঁচকা টানে চাবি বন্ধ কলটা বন্ধ অবস্থাতেই পাল্লার সঙ্গে খুলে বেরিয়েছে। এখান থেকে অতটা। সাজানো গোছানো বইয়ের সারি থেকে একসঙ্গে 3-4 খানা বই নামিয়েই দূর ছাই ছবি নেই বলে বইগুলো মাটিতে ফেলে রেখে অবশেষে জানলার ধাপের উপর উঠে বসে পা দোলাতে শুরু করেছে। যদি তোমাদের প্রশ্ন আসে দূর ছাই ছবি নেই, এই যে প্রশ্নটা যদি আসে যে এই দূর ছাই ছবি নেই, কিসে ছবি থাকার কথা বলা হয়েছে, কে এই কথা বলেছে, যদি প্রশ্ন আসে উত্তর কি হবে? আশাপূর্ণা দেবীর লেখা কি করে বুঝবো গল্পের অংশ এটি। এই কথাটি বলেছে ডাম্বাল টেবিলের উপর রাখা থাকা বইয়ে মধ্যে কোনো ছবি না থাকায় এই উক্তিটি করেছেন। বুকু এসে বলল মা আসছেন। বললেন যে ও কি কাণ্ড করেছো তুমি, আলমারি ভেঙে বই নামিয়েছো? কি কাণ্ড করেছো তুমি, আলমারি ভেঙে বই নামিয়েছো? প্রশ্ন চিহ্ন আছে। তো এই প্রশ্ন যদি আসতেও পারে তোমাদের, তাহলে কে কাকে বলেছিল? এটা সাধারণত বুকু ডাম্বালকে বলেছিল। তাহলে দেখো ডাম্বাল অগ্রাহ্য ভরে বুকুর দিকে চোখ পিট পিট করে তাকিয়ে উত্তর দেয়, ইস আলমারি ভেঙে একেবারে গুঁড়িয়ে ছাতু করে ফেলেছি বলো? শুধু তো খুলেছি। বুকু জোর গলায় বলে, তা খুলেইছো বা কেন? ও বই কার তা জানো? সেজো কাকার। সেজো কাকা বই মাটিতে। ইস বুকুর কথার ধরনেই বোঝা যায় সেজো কাকা লোকটি বিশেষ মোলায়েম নয়। ডাম্বাল কিন্তু বুকুর ভয়ের ধারে না, ঠোঁট উল্টে বলে, ভারী তো বই, হতচ্ছাড়া বই, ছবি নেই। বলছে ভারী বই, হতচ্ছাড়া বই, ছবিই নেই। বুকু গম্ভীরভাবে বলে, ছবি থাকবে কি জন্য? ও কি
ছোটদের বই, ও তো বড়দের বই। যেমন হাতির মতো চেহারা তোমার, তেমনি হাতির মতো বুদ্ধি। এটা প্রশ্ন আসতে পারে। যেমন হাতির মতো চেহারা তোমার, তেমনি হাতির মতো বুদ্ধি, কে কাকে বলেছিল? আচ্ছা আসুক না সেজো কাকা, মজা দেখিয়ে দেবেন একেবারে। পিঠের ছাল তুলবেন তোমার। মোটা মহিলা দুটি, যাদের মধ্যে একজনের নাম ছেনু মাসি আর অন্যটির নাম বেনু মাসি, তারা চোখ ড্যাব ড্যাব করে বুকুর কথা শুনছিলেন। এইবার রেগে গম গম করে ছেলেকে বললেন, ডাম্বল, বই তুলে রাখো, সব জায়গায় নিজের বাড়ি নয়, বুঝলে? এইতেই ছেলেকে শাসন করা হয়ে গেল ভেবে নিশ্চিত হয়ে তারা মনে মনে বুকুর মুন্ডু পাত করলেন। যেটা হয়, নিজের ছেলেকে যদি অন্য কোনো ছেলে বকাবকি করে, আমার মনে হতে পারে বা তোমার বাবা মারও মনে হতে পারে, যদি আমি তোমাদের বকাবকি করি, ভারী বাজে লোক তো ভাই, আমার ছেলেকে বকাবকি করছে। এইখানেও সেম জিনিস, কি অসভ্য ছেলে বাবা, কথা নয় তো যেন ইট পাটকেল। ছেলেকে কি শিক্ষাই দিয়েছে নির্মলা। এইবার ঘরে এসে ঢোকেন বুকুর মা নির্মলা। আঁচলে ভিজে হাত মুছতে মুছতে ঢোকা দেখেই বোঝা যায় কাজে ব্যস্ত ছিলেন। ঘরে ঢুকেই হই হই করে অভ্যর্থনা শুরু করে দেন। ওমা, আমার কি ভাগ্যি, ছেনু মাসি বেনু মাসি যে, এতদিন বুঝি এতদিনে বুঝি মনে পড়লো। আমি তো তো বুকুর মা ঘরে ঢুকে যেমন অতিথিকে আপ্যায়ন করতে হয় সেরকমই বলছে, ও মা, ছেনু মাসি বেনু মাসি যে, এতদিন পরে বুঝি মনে পড়লো। আমি তো মনে করেছি ভুলেই গেছো। এই যে দেখো, ভেবেছিলাম ভুলেই গেছো আমাকে। সত্যি কতকাল পরে দেখা, কি আনন্দ হচ্ছে, কি করে বলবো। এত ভালো লাগছে ছেনু মাসি, বুকুর মা যতক্ষণ কথা কইছিলেন। বুকু অবাক হয়ে ফেল ফেলিয়ে মুখের দিকে কি করেছে, তাকিয়েছিল। কথা শেষ হতেই বলে ওঠে, ও কি মা, এই মাত্র যে তুমি বললে। বাবারে, শুনে গা জ্বলে গেল। তার মানে আত্মীয় এসেছে, তাদের সামনে কি আর সত্যি কথা বলা যাবে? সে ছেলের সামনে উপরে 3 তলায় বলেছে, নিচে এসে যখন নির্মলা মানে বুকুর মা ছেনু মাসি বেনু মাসিকে বলছে আমি খুব খুশি হয়েছি, তখন বুকু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে শুনছে। তারপরে যখনই কথা শেষ হয়েছে বলছে, ও কি মা, এই যে মাত্র বললে যে বাবারে গা জ্বলে গেল। অসময়ে লোকের বেড়াতে আসা ভালো লাগে না, এখন আবার ভালো লাগছে বলছো কেন? এটা প্রশ্ন আসতে পারে। এখন আবার ভালো লাগছে বলছো কেন? কোন পরিপ্রেক্ষিতে কে কাকে এই কথা বলেছিল? তাহলে তোমরা বুঝতে পারছো যে আশাপূর্ণা দেবীর লেখা, কি করে বুঝবো গল্পের অংশ এটি। এই কথাটি বুকু বুকুর মাকে বলেছিল, কারণ বুকুর মা বলেছিল অসময়ে কোনো আত্মীয় আবার বাড়িতে বেড়াতে আসে, শুনেই গা জ্বলে যাচ্ছে। কিন্তু আত্মীয়র সামনে বুকু মা ছেনু মাসি বেনু মাসিকে বলছে, ও মা, অনেকদিন পরে দেখা, আমি তো মনে করেছিলাম তোমরা আমাকে ভুলেই গেছো, যাকে এসেছো আমার খুব আনন্দ হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বুকু এই কথাটি বলেছিল। ছেলের কথা শুনেই বুকুর মার মাথায় বজ্রাঘাত। কি সর্বনেশে ছেলে, তিনি না হয় বলেই ফেলেছেন দুটো কথা, তাই বলে এমনি করে হাটে হাড়ি ভেঙে দেবে? এটাও প্রশ্ন আসতে পারে, তাই বলে এমনি করে হাটে হাড়ি ভেঙে দেবে? কোন পরিপ্রেক্ষিতে এই কথা বলা হয়েছে, কেন বলা হয়েছে তোমরা বুঝতে পারছো? আমাকে কমেন্ট বক্সে জানিও। ওদিকে ছেনু বেনু দুই বোনের দুই গুণে 4টি চোখ কপালে উঠে গেছে। বলছে ছেনু মাসি আর বেনু মাসি দুই বোনের দুটো করে 2 দুগুণে 4টে চোখ কপালে উঠে গেছে। তারা বলে, কত তোড়জোড় করে সেই উত্তর পাড়া থেকে ভবানীপুরে ছুটে এসেছেন পাঠানো
বঞ্চিটির সঙ্গে দেখা করতে, আর তার কাছে কিনা এই অভ্যর্থনা। বলছে পাতানো বঞ্জির সঙ্গে দেখা করতে এসেছি উত্তরপাড়া থেকে ভবানীপুর, আর কিনা এখানে এসে আমরা এই অভ্যর্থনা পাচ্ছি। এদিকে বুকুর মার যে সিনেমার টিকিট কেনা রয়েছে তা তো আর এরা জানেন না। সে কথা অবশ্যই ফাঁস করেন না বুকুর মা। ছেলের কথার উপর ঝাপটা মেরে বললেন, কি শুনতে কি শুনেছিস হতভাগা ছেলে, যা হয় বললেই হলো। ছেনু মাসি চালতা চালতা গাল ফুলিয়ে তালের মতো করে গম্ভীরভাবে বলেন, আহা, তা ছেলেকে গাল দিচ্ছ কেন নির্মলা? সত্যিই তো অসময়ে এসে পড়ে কাজের ক্ষতি করে দিলাম। বুকুর মা ব্যাকুল হয়ে বলেন, কিচ্ছু না মাসিমা, এই সময়ে কোনো কাজ থাকে না। বলছে কোনো ব্যাপার নয় মা, মাসিমা, এই সময় আমার তো কোনো কাজ থাকে না। এখন বিকেল বেলায় আবার এত কি কাজ? কিন্তু বুকু শেষ করতে দেয় না। বলছে এখন বিকেল বেলায় এত কিসের কাজ? আমার তো এই সময় কোনো কাজ থাকে না, এসেছেন ভালোই করেছেন। কিন্তু যখনই এই কথাটা শেষ হয়েছে, শেষ করতে না করতেই বুকু কি উত্তর দিচ্ছে দেখো, টপ করে তাড়াতাড়ি বলে ওঠে, বাহ, কাজ নেই কি? এখনই তো গাদা গাদা কাজ। সিনেমার টিকিট কেনা রয়েছে না আমাদের, বাবা এলেই তো চলে যাব, তাড়াতাড়ি রুটি টুটি সব করে নেবে না? মা তুমি বলছো এখন কাজ নেই, আমাদের যে সিনেমার টিকিট কেনা আছে, বাবা এলেই তো আমরা চলে যাব, তো তোমাকে তাড়াতাড়ি রুটি টুটি করে নিতে হবে না? এত তাড়াতাড়ি কথা বলে বুকু, তাকে আর কথার মাঝখানে থামানো যায় না। বলছে বুকু এত তাড়াতাড়ি কথা বলে, তাকে আর কথার মাঝখানে থামানো যায় না। এরপর যদি বুকুর মা কালো ছেলের কান মলে লাল করে ছাড়েন, দোষ দেওয়া যায় তাকে। কান মলে দিয়ে ধমক দেন, যা বেরো হতভাগা লক্ষ্মী ছাড়া ছেলে। ভূতে পেয়েছে নাকি আজকে? এই যে ভূতে পেয়েছে নাকি আজকে, কে কাকে কেন বলেছিল? এর প্রশ্নের উত্তর কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। না জানাতে পারলে, না জানো, আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবে, আমি তোমাদের কমেন্ট বক্সের প্রশ্নের উত্তর দিয়ে দেব। সত্যি এ ছেলেকে ধরে আছাড় মারলে রাগ যায়। তোমরা বলো ছেনু মাসি, কেবল বানিয়ে বানিয়ে কথা বলে। বুকু চলে যেতে বুকুর মা ডাম্বেলকে নিয়ে পড়ে। বুকু যাই ঘর থেকে বেরিয়ে গেল বাড়ি থেকে, বুকুর মা ডাম্বেলকে নিয়ে বলছে, ও মা ডাম্বেল যে দেখিনি অনেক এতক্ষণ, মানে বলছে ডাম্বেল এসেছে আমি এতক্ষণ দেখতে পাইনি, এত বড় হয়ে গেছে, আর কি সুন্দর দেখতে হয়েছে। বেনু মাসি, তোমার এই ছেলেটি বোধহয় সবচেয়ে ফর্সা, তাই না? মানে পরের কালো ছেলেকে ভালো বলার একটা ভঙ্গি। একেই তো পরের কালো ছেলেকে ফর্সা বলা, যেটা আগে বললাম তোমাদের। বিচ্ছু ছেলেকে সোনা ছেলে বলার নিয়ম। তাছাড়া আবার নিজের ছেলে বেয়াড়া কথাগুলি ভুলিয়ে দেওয়ার জন্য বেশি করে বলতে হয় বুকুর মাকে। বলছে নিজের ছেলে যে সব সত্যি কথাগুলো অতিথির সামনে তুলে ধরেছে, সেটা যাতে অতিথিরা কিছু না মনে করে, ওই জন্য অতিথিদের সন্তানকে সে হাজার কালো হলেও তাকে ফর্সা, সে দুষ্টু হলেও তাকে লক্ষ্মী, এসব বলে তাদের ভোলানোর চেষ্টা হচ্ছে। না হলে সত্যি কিছু আর ডাম্বাল আহামরি ফর্সা নয়। বেনু মাসি এবারে একটু প্রসন্ন হয়ে বলেন, না ডাম্বাল ও ছেলেবেলায় ওই রকম ছিল, এখন রোদে ঘুরে ঘুরে তা তোমার বুকু তো কালো হয়ে গেছে। আমার বুকু তো কালোই ছিল। নিজের ছেলেকে কালো বলছে, পরের ছেলেকে ফর্সা বলছে, মানে অতিথিদের মনে আনন্দ দেবার জন্য। অথবা এটাও হতে পারে অতিথিদের সামনে নিজের পর্দা ফাঁস হয়ে গেছে, তাই অতিথিদেরকে
অতিথিদের সামনে নিজেকে ভালো করার জন্য ছেলেকে কালো বলা। তারপর ডাম্বাল বাবু কি পড়তে টড়তে শিখলে? ডাম্বেলকে জিজ্ঞাসা করছে নির্মলা, কে ডাম্বাল বাবু তুমি পড়তে টড়তে শিখলে? স্কুলে ভর্তি হয়েছে নাকি? বেনু মাসি কি বলতে যাচ্ছিলেন, ডাম্বেল তড়বড় করে বলে ওঠে, কাঁচকলা। স্কুলে ভর্তি করে দিলে তো? আমার বাবাটি যে হাড়কেপন। হাড়কেপন মানে কি? কৃপণকে বলা হয়, যে মানে পয়সা, খুব পয়সাকে ভালোবাসে, তার কাছে পয়সার থেকে বেশি আর কিছু নয়। বলেন 7 বছরের ছেলে স্কুলের মাইনে 7 টাকা, পারবো না দিতে। তাহলে প্রশ্ন আসতে পারে 7 বছরের ছেলে স্কুলের মাইনে কত? তাহলে প্রশ্নের উত্তর কি হবে ছাত্রছাত্রীরা? 7 টাকা। পড়ে দরকার নেই, চাষবাস করে খাবে। এবারে বেনু মাসির মুখ চুন, যে এবারে তো ছেলে আমাদের পর্দা ফাঁস করছে, যে আমার স্বামী কিপ্টে বা কিপন বলে আমার ছেলেকে স্কুলে ভর্তি করেনি। তাই বেনু মাসির মুখ চুন। ছোট ছেলেদের সামনে যথেচ্ছ কথা বলার ফল টের পায়। বলছে ছোট ছেলেদের সামনে তুমি যা বলবে, সত্যি কথা যেটা বলবে না, ছোট ছেলেরা, বাচ্চারা অ্যাকচুয়ালি আমাদের বাংলা ভাষায় বলা হয় বাচ্চা হলো ভগবানের রূপ। তাদের সামনে যেটা বলবে তারা কিন্তু অবিকল সেটাই বলবে, তাদের সামনে যেটা করবে অবিকল তারা সেটাই শিখবে। এটা হচ্ছে একটা যেমন কাদা মাটি, বাচ্চাদের ব্রেন একটা কাদা মাটির সমান, ভিজে মাটির সমান। তাদের যেমন ভিজে মাটিকে যেইভাবে তুমি ইচ্ছা গড়তে পারবে, একটা বাচ্চা ছেলেকে কিন্তু তুমি তোমার ইচ্ছা মতো গড়তে পারবে। বুঝতে পারছো কথাটা আমার ছাত্রছাত্রীরা? একটা কাদা মাটিকে যেমন ভাবে তুমি আকার দিতে পারো, একটা বাচ্চা ছেলেকে ছোটবেলা থেকে তুমি তাকে যেমন সামাজিক কালচার শেখাবে, সে সেরকমই সামাজিক কালচার শিখবে। বোঝা গেল কথাটা? ছোট বোনকে সামলাতে ছেনু মাসি হি হি করে হেসে বলে ওঠেন, তোর ছেলেটা কি পাকা পাকা কথা শিখেছে রে বেনু। শুনলেই হাসি পায়, বাবা ছেলের মুখে যেন খই ফুটছে। ইত্যবসরে বেনু মাসি ধাতস্থ হয়ে উঠেছেন। তিনি বললেন, আজকালকার সব ছেলেই ওই রকম দিদি, এই এক্ষুনি দেখলে না নির্মলার ছেলে বুকু। তার মানে নির্মলার ছেলে বুকু, নির্মলা কি বলেছে তিনতলায় এসে অতিথিদের সামনে বলে দিল সত্য কথাটা, ঠিক সেরকমই ডাম্বেলকে তার বাবা কি বলেছিল সেই সত্য কথাটা নির্মলার সামনে বলে দিল। সেটাই এখানে উদাহরণ দিচ্ছে। তিনি এই এক্ষুনি দেখলেন না নির্মলার ছেলে বুকু। ডাম্বাল বই দুখানায় একটু হাত দেবার জন্য কি রকম শাসালো। বলছে নির্মলার ছেলে বুকু আমাদের ডাম্বেলকে দুখানা বই হাত দেবার জন্য কিরকম শাসিয়েছে দেখলে না। বলে কি না, যেমন হাতির মতো দেখতে তেমন হাতির মতো বুদ্ধি, সেজো কাকা তোমার পিঠের ছাল তুলবেন, এই সব টেনে টেনে হাসতে থাকেন বেনু মাসি। তো ছাত্রছাত্রীরা এতক্ষণ বুঝতে পারলে ছেনু মাসি, বেনু মাসি, নির্মলার কথাবার্তা। চলো আরো দেখা যাক কি হয়েছে গল্পে। শুনে তো বুকুর মার আক্কেল গুড়ুম, হঠাৎ আজ কি হলো ছেলেটার, সত্যি ভূতে টুতে পেলো নাকি? কই এমন তো অদ্ভুত বেয়াড়া তো ছিল না। বলছে আজকে কি হঠাৎ ভূতে ধরলো নাকি বুকুকে, এরকম বেয়াড়া তো ছিল না। কি আর করেন, প্রায় কাঁদো কাঁদো হয়ে বলেন, সত্যি এই ছেলেকে নিয়ে যে আমাদের কি জ্বালায় হয়েছে ছেনু মাসি, হাড় ভাজা ভাজা হয়ে গেল। তার মানে ছেলেরা বিরক্ত করলে যেটা সাধারণত মায়েরা বলে থাকে, এই সেই বাক্য আর কি, যত বড় হচ্ছে তত যেন যাতা হয়ে যাচ্ছে, কে জানে পাগল টাগল হয়ে যাবে নাকি। পাগলা বললে যদি দোষ খন্ডায়। বলছে ছেলেকে পাগলা বললে যদি ছেলের দোষটা একটু মাফ হয়, তাই বলা যাক অতিথিদের সামনে। ছেনু মাসিরা অবশ্যই তেমন বোকা নয়,
সহজে ছেলেকে পাগল বললে তাই বিশ্বাস করবে। বলছে ছেনু মাসিরা বোকা নয় যে তুমি ছেলেকে পাগল বলবে তারা বিশ্বাস করে নেবে। মনে মনে ভাবেন মোটেই তা নয়, বরং পাগল বানাতে পারে লোককে। হঠাৎ একটা হুড়মুড় ঝনঝন শব্দে তিনজনই চমকে ওঠে। আর কিছু নয়, শেলফের উপর থেকে টেবিল ল্যাম্পটা ফেলে ভেঙে শেষ করেছে ডাম্বার। তাহলে ওই যে হুড়মুড় যে শব্দটা হয়েছে সেটার ফলে কি হয়েছে, যে ডাম্বেল আর কিছু করেনি, ওই টেবিল ল্যাম্পটাকে ভেঙে শেষ করে দিয়েছে। এবারে আবার ছেনু বেনু দুই বোনের অপ্রতিভ হওয়ার পালা। কিন্তু বুকুর মা হ্যাঁ হ্যাঁ করে ওঠেন, আহা আহা, যাক বেনু মাসি, ছেলেকে আর বকতে হবে না, ছোট ছেলে দুরন্ত হবে না একটু, মাটির পুতুলের মতো চুপ করে থাকবে। এই মাটির পুতুলের মতো চুপ করে থাকবে, এটা তোমাদের প্রশ্ন আসতেই পারে। কার সম্বন্ধে এই কথা বলেছে, কে বলেছে আর কেন বলেছে? উত্তরটা বুঝতেই পারছো, কার সম্পর্কে, কেন বলেছে, কে বলেছে, এটাও বুঝতে পারছো, আমাকে কমেন্ট বক্সে জানাও। তো নির্মলা দেবী কি বলছে, যে ছটপটে ছেলেই আমার ভালো লাগে। কে? কাজ কুড়োতে কুড়োতে বুকুর মা আরো বলেন যে ছেলেরা ছোটবেলায় দুরন্ত থাকে, তারাই নাকি বড় হয়ে মহাপুরুষ হয়। ছেনু মাসি আর বেনু মাসির মন রাখার জন্য নির্মলা দেবী বলছে যে ছেলেরা ছোটবেলায় দুরন্ত থাকে তারাই নাকি বড় হয়ে মহাপুরুষ হয়। তারপর চলে গল্প, যত সব বানিয়ে মেলিয়ে গল্প আর কি। কবে মেয়ের বিয়ে হলো, কাদের বউয়ের কি কি গয়না হলো, শাড়ির আজকাল কিরকম জলের দর হয়ে গেছে, ছেনু মাসিরা তো আলমারি বোঝাই করে ফেলেছেন শাড়ি কিনে কিনে। মানে স্বাভাবিক তিনটে মহিলা পাশাপাশি থাকলে যেটা হয়, অকারণে গল্প মিলিয়ে ঝালিয়ে, এটা হয়েছে, ওই ওটা হয়েছে, ওদের বাড়ি ফ্রিজ কেনা হয়েছে, ওদের বাড়ি এসি কেনা হয়েছে, এই যে মেয়েদের মধ্যে তো এটাই থাকে, সেটাই এখন হচ্ছে। বুকুর মা রাখছেন না কেন এই বেলা এই সব আলোচনা, গল্প থামতে হয়। বুকু আর বুকুর মানে সেজ খুড়িমা দুজনে মিলে অতিথিদের জন্য চা আর খাবার নিয়ে আসেন। বড় বড় রাজভোগ, ভালো ভালো সন্দেশ, সিঙ্গাড়া, নিমকি। ছেনু মাসিরা খাবো না করেন, অবশ্যই যেন ভয়ানক একটা কষ্টকর কাজ করছেন। এইভাবে খেয়ে ফেলেন সবই। আচ্ছা, যা খাবার এনেছিল আত্মীয়র বাড়ি গেলে কি, আরে এত দরকার নেই, অল্প অল্প দিলেই হতো, খাবো না, এই খেয়ে এসেছি। কিন্তু এইসব কথা বলতে বলতেই সবকিছু সাবাট পেটের মধ্যে চলে গেছে। তখন কি বলছে দেখো, ডাম্বাল গাউ গাউ করে সবকিছু খেয়ে ফেলে। রেকাবির রস চাটে বসে বসে। বুকুর মা বলেন, এই বুকু, তোর বাবা এসেছেন অফিস থেকে? বলগে, যা মাসিরা এসেছেন তা বাবা খুব জানেন, সেই জন্যই তো চোটে মোটে লাল হয়ে বসে আছে। তো নির্মলা দেবী যখন বুকুকে জিজ্ঞাসা করলেন, যা তোর বাবা অফিস থেকে এসে গেছে কি দেখ, তখন বুকু বলছে, বাবা তো অফিস থেকে এসে গেছে, ছেনু মাসি বেনু মাসি এসে খবরও পৌঁছে গেছে। বাবা তখন কি বলছে, বলেন, খুব যা হোক, ছেনু মাসিরা বেড়াতে আসার আর দিন পেলেন না, আমাদের সিনেমার টিকিট গুলো পচাবার জন্য আজই আসতে ইচ্ছা হলো। মানে একটা অপ্রিয় সত্য কথা আবার বুকুর মুখ থেকে বেরিয়ে গেল আর কি। ওর বাবা যখন এসে শুনেছে ছেনু মাসি বেনু মাসি উত্তর পাড়া থেকে বেড়াতে এসেছে, তখন ওর বাবা বলছে, ছেনু মাসি আর বেনু মাসি আসার সময় পেলো না, আমাদের যে সিনেমার টিকিট কেনা আছে ওই টিকিট গুলো পচাবার জন্য আজই দিনটা পেলো। হায় হায়, কি করবেন বুকুর মা? এই যে অপ্রিয় সত্য কথাটা বেরিয়ে গেছে অতিথিদের সামনে, এবারে বুকুর মা কি করবেন? কি করেছেন, ছেলেকে একটা চড় কষালেন, নিজের গালে মুখে চড়াবেন। এ আবার কি ভীষণ শত্রুতা শুরু করেছে আজ বুকু, বলছে ছেলেকে মারবে না নিজের গালে চড় কষাবে, আজকে বুকু কি শুরু করেছে নাটকটা। আর কি বলে মুখ রক্ষা করবেন নিজের, শুধু মনে মনে ভাবতে থাকেন।
বলছে এবারে কি হবে, অতিথিদের সামনে তো ছেলে একেবারে যাচ্ছা তাই, যে আমার অতিথি আপ্যায়ন, অতিথিদের যে আমরা ভালোবাসি এই কথা বলে নিজের মুখ কি করে রক্ষা করব, ছেলে যা করলো সেটাই ভাবছে। এরা একবার উঠলে হয়, ছেলের হাড় এক ঠাই করে ছাড়বে, শুধু হাত দিয়ে পেরে উঠবেন না, লাঠি ধরবেন। ছেনু মাসিরা বিশ্বম্ভর মূর্তিতে বললেন, আচ্ছা তাহলে উঠি নির্মলা। কি, এবারে ওনারা বুঝতে পেরে গেছেন যে আজকে আমাদের অতিথি আপ্যায়নের জায়গায় অতিথি অপমান হতে চলেছে, তো তার থেকে বরঞ্চ এখান থেকে এখন উঠে পড়াই ভালো। তোমার অনেক ক্ষতি করে গেলাম। বুকুর মা কোন মুখে এ আর বলবেন যে আবার একদিন এসো ছেনু মাসি। ছেলে যা ব্যবহার করেছে, বুকুর মা কোন মুখে তাদের বলবে যে ছেনু মাসি আবার একদিন আসো, সেটাই বুকুর মা ভেবে পাচ্ছে না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন বোকার মতো। ডাম্বাল জুতোর মধ্যে পা গলাতে গলাতে বুকুকে বলে, আমায় তো খুব বলা হচ্ছিল তুই স্কুলে ভর্তি হয়েছিস। ডাম্বেলকে জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি স্কুলে ভর্তি হয়েছিলে, তাই ডাম্বাল যাবার সময় বুকুকে জিজ্ঞাসা করছে, আমায় তো খুব বলা হয়েছিল তুই স্কুলে ভর্তি হয়েছিস। তো বুকু জুতো পরতে পরতে ডাম্বেল জুতো পরতে পরতে বুকুকে জিজ্ঞাসা করলো, আমাকে তো বেশ জিজ্ঞাসা করছিলে তুই স্কুলে ভর্তি হয়েছিস তো। বুকু বুক টান করে বলে, নিশ্চয়ই। কোন স্কুলে? কে জিজ্ঞাসা করলো? ডাম্বেল। কি বলছে? আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে যদি তোমাদের প্রশ্ন আসে ছাত্রছাত্রীরা যে বুকুকে বুকুর মা নির্মলা দেবী কোন স্কুলে ভর্তি করেছিল, তাহলে এর উত্তর হবে কি? আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। কখানা বই রে? সে অনেক, সব মিলিয়ে 7-8টা। বাবা আর কত দেরি করবে তোমরা, যাও এবার। যখন এত কথা জিজ্ঞাসা করছে বুকুকে, তখন বুকু আবার বলছে, বাবা কত দেরি করবে তোমরা, এখন যাও। যাও এবার, রাত্রির হয়ে গেল যে, এখন মা কখনই বা রান্না করবেন আর কখনই বা তোমাদের নিন্দে করবেন। নিন্দে ছেনু মাসিরা শুধু হার্ট ফেল করতে বাকি রাখে। বুকু বলছে, তোমরা যাবে কখন, মা রান্না করবে কখন, আমরা সিনেমা দেখতে যাব কখন, তোমরা গেলে তবে তো সবকিছু হবে, তো তোমরা এখন যাও। মানে এই কথা বলতে বলতে মানে অতিথিদের যাতে একটা হার্ট অ্যাটাক হয়ে যায় সেরকম মানে ফলস্বরূপ বাকি রেখে, বাকি কি কথা হচ্ছে দেখো। আর বুকুর মা, তার মুখ দেখে মনে হয় হার্ট ফেল করেছেন বুঝি বা। এবারে ডাম্বেল ঘুষি পাকিয়ে আসে, নিন্দে কেন রে, নিন্দে কিসের, বা নিন্দে করা হবে না। বুকু যেন অবাক হয়ে গিয়েছে, এইভাবে বলে, বেড়াতে আসা লোক চলে গেলে নিন্দে করতে হয় না তাদের। বলছে বেড়াতে আসা লোক যদি চলে যায় তাদের নিন্দে করতে হয় না, বলতে হবে না ছেলেটা কি অসভ্য হ্যাংলা, মাসিরা কি অহংকারী, এসে তো মাথা কিনলেন, শুধু শুধু এক গাদা পয়সা খরচ হয়ে গেল। তাছাড়া বুকু এত তাড়াতাড়ি কথা বলবে ধরলে কথা থামাই কি। বলছে এত কিছু বুকু এত তাড়াতাড়ি কথা বলবে, তার কথা বললে থামাই কি, যা বলবার সব বলেই নেয় সে। তবুও ওর তাছাড়া কে থামিয়ে দিয়ে ছেনু মাসি বলেন, বলো বাবা, প্রাণ ভরে বলো, বলে গট গট করে চলে যান পিছন পিছন বেনু মাসি আর ডাম্বা। বলছে যা বলার প্রাণ ভরে বলো। আর ওরা বেরোবার সঙ্গে সঙ্গেই বুকুর মা রণচণ্ডী মূর্তি নিয়ে শুরু করলেন ছেলেকে ঠ্যাঙাতে। বলছে রণমূর্তি মানে রাগ, এতটাই রেগে গেছে যে আত্মীয়দের সামনে যেভাবে আত্মীয়দের অপমান, যেভাবে নিজেদের মান সম্মানকে মানে বিলীন করে দেওয়া, তার কারণে বুকুর মা রেগে ছেলেকে ঠ্যাঙাচ্ছে।
ঠ্যাঙান আর চেঁচান। বল শয়তান ছেলে, কেন ওরকম কথা বললি? বল, বল শিগগিরি। বলছে মেরে মেরে তোকে আধমরাই করবো আজ, তবুও চুপ করে আছিস কেন? সব বললি, যতক্ষণ না বললি মার থামাবো না আমি। বলছে তুই কেন এসব কথা বললি? যতক্ষণ না তার কারণ বলবি ততক্ষণ আমি তোর মার থামাবো না। লক্ষ্মী ছাড়া পাজি বাঁদর, লোকের সামনে আমার মুখে চুনকালি। গোলমাল শুনে বুকুর বাবা এসে হাজির। এই মারধরের আওয়াজ শুনে বুকুর বাবা এলো। কি হলো কি? ছেলেটাকে বেধড়ক পিটাচ্ছ কেন? পিটবো না? বুকুর মা হাঁপাতে হাঁপাতে বললেন। বলছে আমি পিটবো না, পিটিয়ে ওকে তক্তা করব আমি। জানো ও কি করেছে আজ? একে একে ছেলের ভুতুড়ে বুদ্ধির কথা বলতে থাকেন মা, আর শুনতে শুনতে বাবা রেগে আগুন হয়ে ওঠেন। তখন তিনিও লেগে যান প্রহারে। সত্যি যে ছেলে মা বাপকে এইভাবে বাইরের লোকের কাছে অপদস্থ করে, তাকে মেরে তক্তা করে ফেললেই কি রাগ মেটে? দুজনে মিলে চেঁচান, বল বল কেন সব বললি? তারপর কি হচ্ছে? বলছে বুকু অনেকক্ষণ গো ধরে চুপ করে মার খাচ্ছিল, আর পারে না, ডুকরে কেঁদে উঠে বললে, নিজেই তো বলো দুপুরবেলা 100 বার করে বললে সব সময় সত্যি কথা বলবি, কারো কাছে কিছু লুকাবি না, এখন আবার নিজেই মারছো। কি করে বুঝবো আসলে কি করতে হবে? বলছে বাবা মা সবসময় একটা, এটা সত্যি কথা, বাবা মা সবসময় ছেলেদের একটা কথাই শেখায়, কারোর কাছে কিছু লুকাবি না, সদা সত্য কথা বলবি। এটাই আদর্শ ছেলের সর্ব উত্তম গুণ। তাহলে এখানে বুকু কি সত্যি কথা বলার জন্য মার খেলো, কিন্তু এর সঙ্গে আরো কিছু বাবা মাদের শেখাতে হয় যে কোথায় কোন কথাটা বলা উচিত, যে জায়গায় যেই কথাটা চলবে সেই জায়গায় সেই কথাটা বলাই উচিত। আর এই গল্পের নামকরণ যেটা হয়েছে সেটা আমি তোমাদের বলে দিই। এই গল্প সাধারণত কি করে বুঝবো নামকরণ করা হয়েছে? যে একটা গল্পের নামকরণ করা হয় কি দেখে? বিস্তারিত ঘটনা, তার সাহিত্যিক দর্শন, এসব দেখেই নামকরণ করা হয়। তো এই যে কি করে বুঝবো গল্পের নামকরণ করা হয়েছে, কারণ বুকু একটা 6 বছরের ছেলে, সে জানবে কি করে কোথায় কোন কথাটা বলা উচিত, কোথায় কোন কথাটা বলা উচিত নয়। সাধারণত বাবা মারা বাচ্চাদের শেখায় সবসময় সত্য কথা বলবে, অতিথিদের সঙ্গে ভালো আচরণ করবে, কারোর কাছে কিছু লুকিয়ে রাখবে না, এই কথাগুলোই শেখায়। কিন্তু তার সঙ্গে যে একটা বাচ্চা ছেলে, তাকে যখন শেখানো হয়েছে সদা সত্য কথা বলবে, সে তার মা অতিথিদের পেছনে যেসব কথাগুলো বলেছে সেগুলোও কিন্তু সে সত্যি কথাই তার মা বলেছে, তাই সে অতিথিদের সামনে তুলে ধরেছে। আর কি, যে কোনো জিনিস বাচ্চাদের সামনে আলোচনা করা উচিত নয়, কি তারা সেই আলোচনাটা যদি বুঝতে পারে, তারা সেই আলোচনাটা কি অন্যের সামনে তুলে ধরবে। তাই কি কোনো কোনো জিনিস আছে বাচ্চা ছেলেদের সামনে আলোচনা করা ভালো নয়। আবার তাদেরকে এটাও শেখানো উচিত যে যে জায়গায় যেই পরিস্থিতিতে আছে সেই জায়গায় সেই পরিস্থিতিতে কি বলতে হবে, কোন পরিস্থিতিতে কাকে কি বলে সম্বর্ধনা জানাতে হবে, কাকে অতিথি আপ্যায়ন করতে হবে, অতিথি অসময়ে এলেও তাকে সাদরে আপ্যায়ন করতে হয়, এটা তো শেখাতেই হয়। দ্বিতীয়ত মুখে যাই বলুক না কেন, মনে কি আছে সেটা মনের মধ্যেই থাকবে। সাধারণত এই কারণেই এই গল্পের নামকরণ করা হয়েছে যে প্রথমে বাবা মা সত্যি কথা বলতে শেখাচ্ছে, তারপরে সত্যি কথা বললে বাবা মা বলছে মারছে, তো বাচ্চা ছেলে বুঝবেই বা কি করে? তাই এই গল্পের নামকরণ করা হয়েছে কি করে বুঝবো। তো ছাত্রছাত্রীরা, আমাদের কি করে বুঝবো গল্প এখানেই শেষ। আমাদের যদি পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব করবে ও কমেন্ট করবে। স্যার স্যার এখানে শুধু বাংলা পড়ানো হয় না? না, শুধু বাংলা নয়, আমাদের সমস্ত বিষয়ের
সমস্ত অধ্যায়ের ক্লাস হচ্ছে। তোমরা যদি চাও তাহলে আমাদের স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা সব লিংক পেয়ে যাবে। তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো। ডিটেলসে পেয়ে যাবো না শর্ট ভিডিও? না, শর্টও পাবেন ও ডিটেলস লংও ভিডিও পাবে। তাহলে তো এটা সাবস্ক্রাইব করে রাখবো। তাহলে সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো ও কমেন্ট করো।